This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। আমি দুটোটাই মনে করি মমতা বন্দ্যোপাধ্যায়ের লোগো নিয়ে জিতেছি বলে যেমন তার উন্নয়নে যেমন আমি এত মার্জিনে জিতেছি, একইভাবে আপনাকে বলে দিই 2011 সালের 20 মে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বামফ্রন্টকে পরাজিত করে এবং 13 মে 2011 যে ভোটের রেজাল্ট হয়েছিল সেখানে বুদ্ধবাবু সহ তাবড় তাবড় মন্ত্রীরা বামফ্রন্টের এমএলএরা হেরে গিয়েছিল। তারপরে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হওয়ার পর তার উন্নয়ন এবং 16তে 13তে আমি 18 মাসের মাথায় এই মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি আস্থা রেখে আমি তৃণমূল কংগ্রেস দলের বিধায়ক পদ ছেড়ে আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে জয়েন করেছিলাম। এত এখানে আমার বিরুদ্ধে শত্রুতা এবং যারা 2013তে ঘিরে ধরে অধীর চৌধুরী, অপূর্ব সরকার, আবু তাহের খান এবং গোটা জেলার 7টা পৌরসভার নেতারা 13টা এমএলএ সর্বশক্তি দিয়ে আমাকে 11,000 ভোটে হারালো 2013-র 23শে ফেব্রুয়ারি বাই ইলেকশনে। তারা পরবর্তীকালে কেউ 16তে আবার সিপিএম কংগ্রেসের প্রার্থী রবিউল আলম চৌধুরী, তা সেখানে আমাকে প্রার্থী দিল না, এই শুভেন্দু অধিকারী আমাকে প্রার্থী করতে দিল না মমতা ব্যানার্জির কাছে। আমি কিন্তু দুমে যাওয়ার পাত্র নয়, আমি কিন্তু দুমে যাইনি, বসে থাকিনি, ইলেকশনের বাইরে থাকিনি। এখানে এক সভাধিপতি সিদ্দিকা বেগমকে, একটা মুসলিম মহিলাকে, মমতা ব্যানার্জি মুসলিম মুখ্যমন্ত্রী আর তৃণমূলের লোগোতে সিদ্দিকা বেগমকে দাঁড় করিয়েছিল, তার জামানা বাজেয়াপ্ত করেছিলাম এই রেজিনগর বিধানসভায়। মমতা ব্যানার্জির লোগো নিয়েই সে লড়েছিল আর নরেন্দ্র মোদীর লোগো নিয়েই বঙ্কিম কর্মকার লড়ে সে ভোট পেয়েছিল 10,335, সিদ্দিকা বেগম ভোট পেয়েছিল 14,631, নেটে মিলিয়ে নেন আমি ভোট পেয়েছিলাম 74,210। এটাই নাম হুমায়ুন কবির। হুমায়ুন কবিরকে কোনো কিছুর জন্য কোনো দিন চিন্তা করতে হয় না, ভাবতে করতে হয় না। তৃণমূল কংগ্রেসের বিধায়ক আছি, তৃণমূল কংগ্রেস যদি আমাকে 2026-এর নির্বাচনে কোথাও লড়ার সুযোগ দেয় তাহলে নিশ্চয়ই নেত্রীর সেই সম্মানে, নেত্রীর সেই অনারে আমি ভোটে লড়ব। যদি সেটা না দেয়, যদি কিন্তু জবাব যখন এটা হবে না, দেবে না, তখন আমি এইটুকু বলতে পারি কার হয়ে লড়বো, কার সঙ্গে অ্যাডজাস্টমেন্ট করে লড়বো না আমি নিজেই দল খুলে লড়বো, সেটা 2026-এর জানুয়ারি মাসেই আপনাদেরকে ঢাক ঢোল পিটিয়ে জানিয়ে দেবো।